দেখো বন্ধুরা, সব শুভ সকাল বন্ধুরা। বড়দেরকে জানাই প্রণাম, ছোটদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। আমি বর্ধমান জেলার মেটতলা গ্রাম থেকে বলছি। আমি সোমা। আমার ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন বাজে সকাল 6টা। এখন থেকেই ব্লগটা শুরু করলাম। দেখো, রাতের একটু বাসন পড়েছিল, সেই কটা বাইরে নামিয়ে দিয়ে আসলাম, দিয়ে একটুটা আমি পেরে নেব। আমার মাটির মেঝে, এটা দেখে মনে হবে সান, কিন্তু এটা সান নয়, মাটির ঘর। পাটকাঠির ঝাপ আর উপরে টিন দিয়ে বাসি কাজ আমি সেরে নেব সকালবেলায়। বস্তাগুলো বার করে নিলাম, দিয়ে ঝাড় দিয়ে নিলাম। দিয়ে একটু আমার খুব ঠান্ডা লেগেছে, যেহেতু কাশি হচ্ছে, গলাটা খুসখুস করছে, তাই একটু বাকস পাতা তোমার দাদাভাই তুলে নিয়ে এসে দিয়েছে। তাই বাকস পাতা, তেজপাতা, গোলমরিচ, একটু আদা দিয়ে জল দিয়ে ফুটিয়ে নেব গ্যাসে। ফুটিয়ে নিয়ে একটু তাল মিছরি থাকলে তাল মিছরি দিতাম, তাল মিছরি যেহেতু নেই, তাই একটু চিনি আর নুন দিয়েই সেটাকে আমি ফুটিয়ে রস বার করে ছেঁকনিতে ছেঁকে নিয়ে চায়ের মতো খাবো। এতে কাশিটাও কমবে, ঠান্ডাটা অনেকটা কমে যাবে। ও দেখো হয়ে গিয়েছে, দিয়ে আমি খেয়ে নিলাম। দিয়ে কটা সার্ফও ভিজাবো, কটা জামা কাপড় আছে ছাড়া, ওই সার্ফে ভিজিয়ে রাখবো। দিয়ে আমি উঠোনটা ঝাড় দিয়ে নেব। তোমরা দেখো, দেখো বালতিতে জলে সার্ফ দিয়ে এই জামা কাপড় কটা ভিজিয়ে নিচ্ছি। গায়ের চাদরটাও, মাথার টুপিটাও দিয়ে দেবো। টুপি বলতে রুমাল, রুমালটাও দিয়ে দেবো। তা আমার ব্লগ চ্যানেলে ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আমি ভালো কথা বলতে পারি না, বা ভিডিওতে এখনও মিউজিক কী করে দেয় সেটাও আমি শিখিনি, আস্তে আস্তে শিখে নেব। তা তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো বন্ধুরা। একটু ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। স্কিপ করো না কো, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। দেখো, এবার উঠোনটা আমি ঝাড় দিয়ে নেব। উঠোন আমি ওই মাথা দিয়েই শুরু করলাম ঝাড় দেওয়া। আমাদের উঠোনটা অনেকটা বড়। ওই দেখো, ওটা আমার দেওরের ছেলে, আমাকে খুব ভালোবাসে, জেম্মা জেম্মা করে, দিয়ে হামি দিল। দিয়ে আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি, দিয়ে তারপরে ওগুলো কাচাকুচি করব। আমি ভালো কথা বলতে পারি না, মানে ভয়েসটা ভালো হয়তো দিতে পারছি না, একটু মানিয়ে গুছিয়ে নিও তোমরা। মানুষ একবারে তো শেখে না, আস্তে আস্তেই শেখে, ঠ্যাক খেয়েই শেখে। তা আমিও শিখে যাবো আস্তে আস্তে সব রকমই। তোমরা আমার পাশে থাকলে, সাপোর্ট করলে আমি সব রকমই পারবো। ওই দূরে রয়েছে মুরগির ঘর। দেখেছো কত বড় উঠোনটা? আমাদের দুটো উঠোন, আর এইদিকে একটা উঠোন, এই জায়গায় কলপাড়ের এই সাইডে একটা উঠোন। এটা আমার বড় যা ঝাড় দেয় এদিকটা, আমি ওই দিকটা দিই। আমি যেটা দিই সেটা বেশি বড় উঠোন, আর এটা ছোট। এই কলপাড়টা আমরা তিনজনাই ব্যবহার করি, আমার বড় যা, ছোট যা আর আমি, তিনজনাই ব্যবহার করি। তা কটা সার্ফও ভিজিয়েছিলাম দেখতেই পেলে। তা এবার কাচাকুচি করে নেব। আমার ঘাড়ে স্পন্ডালাইসিস, দিয়ে ডান হাতে আমি বেশি কাজ করতে পারি না, যন্ত্রণা হয়, তাই পায়ে করেই ওই সার্ফও ভিজিয়ে রেখেছি, ওই কটা কেচে নেব। পায়ে করে কেচে ধুয়ে, আগলে ধুয়ে নিয়ে মেলে দেব। কাচাকুচি হয়ে গেলে স্নানটা করে নেব। দেখো, সকাল থেকে রাত 11টা পর্যন্ত পরিশ্রম আমার। সংসারের কাজ, তারপরে আবার দোকানের তরকারি, চপের দোকান যেহেতু, তরকারি করা, বেসন গোলা, আবার সেই গ্যাস ট্যাস বয়ে নিয়ে দোকানে নিয়ে গিয়ে আবার সেই দোকানে বসে চপ ভেজে বিক্রি করা। আমার পরিশ্রমটা অনেকটাই হয়, কিন্তু আমি এরও ফাঁকে আমি ভিডিওটা করি। বন্ধুরা, খুব কষ্ট করে আমি ভিডিও করি। ভিডিও এডিট করতে করতে আমার রাত 12টা 1টা বেজে যায়। তারপরে শুই, আবার ভোর 4:30 5:30টার সময় উঠতে হয়। তোমার দাদাভাই আবার কাজে বেরোয়, যার জন্য আমাকে একটু ভোরে ভোরে উঠতে হয়। ঘুমটাও আমার কম হয় বন্ধুরা। তা তোমরা আমাকে একটু সাপোর্ট করো। দেখো, কাচাকুচি করে আমি স্নান করে এসে তারপরে এই জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। পণ্যের কাপড়টাও কেচে দিয়েছি, দিয়ে দেখো মেলে দিচ্ছি। যে কাপড়টা আমি পরেছিলাম, এটা আমাদের তাঁতের কাপড়, তোমার দাদাভাই বুনে দিয়েছিল। রঙটা একটু চটে গিয়েছে বলে তাই বললো পরে ফেলতে।
আর যে কাপড়টা পরতাম ওটা ছিঁড়ে গিয়েছে। এ দেখো এই কাঁকড়াগুলো আমার ছেলে ধরে নিয়ে এসছে, যেই ঢেলেছি হাঁড়ি থেকে আর চলচল করে চলে যাচ্ছে। আবার পেঁচে চাপা দিয়ে দিলাম, এদিকে ভাত চাপিয়ে দিয়েছি। দিয়ে তোমার দাদা হয় এই কাঁকড়ার ঠ্যাংগুলো ভেঙে দিচ্ছে, আমি বেছে নেবো, কুটে নেব। আমার ভয় লাগছিল তাই। বেগুন আর আলু কুটে নিয়েছি, ভাত আর আলু চচ্চড়ি করব, বেগুন আলুর তরকারি করব সকালে ভাত খাওয়ার জন্য। তারপরে দুপুরের রান্না করব, মাছ দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে ঝোল করব। মাছটা ভাজা বসিয়ে দিয়েছি, মাছ ভাজা হচ্ছে, আর এদিকে ভাতটা বেড়ে খেতে আরম্ভ করে দিয়েছি। কাঠের জালে জানো তো আগুন থাকে, টিপ টিপ করে মাছ ভাজাটাও হয়ে যাবে নিবা আগুনে। দেখো দিয়ে ভাত খাওয়া হয়ে গিয়েছে, দিয়ে কাঁকড়া কটা বাছতে শুরু করে দিয়েছি, বাছা হয়ে গিয়েছে। দিয়ে দেখো আবার তরকারি বসিয়ে দিয়েছি, ফুলকপি কটা ভাজা হয়ে গিয়েছে, ফুলকপি আলু দিয়ে তরকারি মাছ দিয়ে, আর কাঁকড়ার ঝাল করব। কাঁকড়া খেতে আমার ছেলে খুব ভালোবাসে, আমরাও ভালোবাসি, আমার ছেলে বেশি ভালোবাসে। ঘুম আসতে হাইতে গিয়েছে রাতে করে, সারাদিন পরিশ্রম হয়, ঘুমের কাঙাল আমি, মনে হয় একটু বেশিক্ষণ ধরে ঘুমাতে পারলে খুব ভারী মজা হয়, কিন্তু সেই সময়টাই আমার হয় না। দিনের বেলা ঘুম হয় না, শোয়ার সময় পায় না, যা ঘুমোয় একটু রাত্রেবেলায়। ও দেখো কপির তরকারিটা প্রায় হয়ে গিয়েছে, মাছ কটা দিয়ে দিলাম, দিয়ে একবার ফুটিয়ে নিয়ে নামিয়ে দেবো, দিয়ে কাঁকড়া কটা করে নেবো। এবার কাঁকড়া কটা ভেজে নেবো, দিয়ে কাঁকড়াটা করে নেবো। কাঁকড়াটা হয়ে গেলে চপের আলু সেদ্ধ বসিয়ে দেবো, আলু সেদ্ধ হয়ে গেলে তরকারিটা করে তারপরে আর খাওয়া দাওয়া করবো। তা দেখো আলু সেদ্ধটা ছেঁকে নিচ্ছি। ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম বন্ধুরা। এখন হলো দুপুরবেলা, শুভ দুপুর, ভালো থাকবে, সুস্থ থাকবে এই প্রার্থনায়।